ঝটপট রেডি হয়ে নিচ্ছি। আজকেও যাবো একবার নার্সিংহোমে বাবুকে দেখাতে। আগের দিন তো আপনাদের বললামই যে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, মানে যাকে বাবুকে একদম ভ্যাকসিনেশনের জন্য আমরা দেখাই রেগুলার চেক আপের জন্য। তো তিনি যেখানে রেফার করেছিলেন সেখানে তো উনি আমাদের আর কোনো অপশান দেয়নি সার্জারি ছাড়া। আর যেহেতু আমরা সার্জারিটা করাতে চাইনি, তো উনি আমাদের সাথে সেইভাবে কোনো রকম কোনো হেল্পও করেনি যে সার্জারি ছাড়াও যে একটা সেকেন্ড অপশান হতে পারে সেরকম কিছু বলেইনি। আর আমাকে সবাই প্রায় বললো যে এইটুকুনির জন্য কোনো সার্জারির প্রয়োজন হবে না। আর আমি নিজেও দেখতে পাচ্ছি এই দুদিনে ওর ওই কাটিং করা যে জায়গাটা কেটে গেছে, সেই জায়গাটা অনেকটা হিল হয়ে গেছে। কারণ যেখানে মলমপট্টি করতে নিয়ে গেছিলাম সেখান থেকে অ্যান্টিবায়োটিক দিয়েছিল, সেটা খেয়েই হয়তো ঠিক হয়ে গেছে। তো যাই হোক, আমার মনটা একদমই মানছিল না সার্জারির জন্য। আর এই এখন চোখটা অনেকটা শুকিয়ে গেছে, দিয়ে এইরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। শুধু কালশিটে পড়ে গেছে, জানি না ওটা কতদিন লাগবে সারতে। আরও একটা মলমও দিয়েছিলেন ওই ডক্টর, তো মলমটা আমি কন্টিনিউ করেছি, দেখা যাক কী হয়। আর আজকের এই ডক্টর কি বলে সেটাও একটু দেখি। আর ইনি হলেন প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জারি করেন ইনি, তো এনার কাছে দেখাতে নিয়ে এলাম। তো ওনার সঙ্গে কথা বলে বেশ একটা পজিটিভ ভাইব পেলাম। উনি দেখেই একটা কথাই বললেন যে কোনো প্রয়োজন নেই সার্জারি করার, আর অজ্ঞান করার তো প্রশ্নই উঠছে না, ও অনেক ছোট, এই বয়সে এটা না করাটাই ঠিক হবে। আপনারা চাইলে আমরা একটা ছোট টাকা লাগিয়ে দিতে পারি, মানে সেটাই করে দিতে পারি, কিন্তু সেটার ঠিক প্রয়োজন পড়বে না। তো আমরাও সেটাই করেছি, আমরা ওটা চাই।